সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব মুড়ির মোয়া। সেজন্য এখানে আমি 1 বাটি মুড়ি নিয়েছি। বড় বাটির 1 বাটি নিয়েছি মুড়ি। আমি চুলায় কড়াই বসিয়েছি। কড়াইতে আমি মুড়িগুলো দিয়ে একটু ভেজে নেব। মুড়িটা শুধু আমি 2 মিনিটের জন্য একটু গরম করে নেব। বেশি ভাজা লাগে না মুড়ি, একটু গরম হলে হয়ে যায়। আমি 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। মুড়িগুলো তো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব গুড়। এখানে নরম গুড় নিয়েছি আমি। এই গুড়টাকে ঝোলা গুড়ও বলে। গুড়টা দিয়ে আমি জাল করে নেব। এখানে আমি কোনো প্রকার জল দেব না, এমনি তো নরম গুড়। গুড় কিন্তু ফুটে আসছে। এখন আমি আর একটু জাল করে নেব। গুড়টা চিটচিটে হয়ে আসলে আমি মুড়িগুলো দিয়ে দেব। আমি একটু দেখে নিই গুড়টা কেমন হলো। চিটচিটে হয়ে আসছে প্রায়। আর একটু আমি জাল করে নেব। গুড়টা জাল হয়ে আসছে প্রায়। এখন আমি আর একটু দেখে নেব। এই যে এই যে একদম গুড়টা রেডি। এই পর্যায়ে আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবো মিডিয়ামে, আর নাড়তে থাকবো। অল্প আঁচ দিতে হবে কিন্তু এই সময়। এই মুড়ির ভিতরে কিন্তু নারকেল দিলে খুব ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম। বাদামগুলো আমি ভেঙে নিয়েছি ভালো করে। এখন আমি চুলোটা নিভিয়ে দিচ্ছি। এখন আমি চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করলে আবার শক্ত হয়ে যায়। আমি হালকা গরম থাকবে তেমন অবস্থায় মোয়াগুলো করে নেব। খুব বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না, শক্ত হয়ে যাবে। গরম থাকতে থাকতে মোয়াগুলো তৈরি করে নিতে হবে। আমি একটু জল নিয়েছি, হাতে একটু জল লাগিয়ে নেব এইভাবে। মোয়াগুলো তৈরি করে নেব আমি। এই যে কত সুন্দর হয়েছে মোয়া। এইভাবে কিন্তু আমি সব মোয়াগুলো তৈরি করে নেব। আমি আরও একটা দেখাচ্ছি। এই যে আমি সবগুলো মুড়ির মোয়া তৈরি করে নিয়েছি। আজ আমি তৈরি করলাম মুড়ির মোয়া। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।